প্রথম দিনেই তুফানের বাম্পার রেসপন্স। সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে তুফান দেখার জন্য দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। ঈদের দিনের হিসেবে বাংলা চলচ্চিত্রের ৬৮ বছরের ইতিহাসে আজকে শাকিব খানের তুফান গড়েছে অনন্য এক রেকর্ড। ব্যবসায়িক দিক থেকেও তুফান সিনেমা পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। প্রথম দিনে ঠিক কত টাকার ব্যবসা করলো তুফান, আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো। এই চমকটা আপনাদের জন্য ভিডিওর মাঝ অংশে রেখেছি। শুরুতে আলোচনা করতে চাই তুফান আসলে কতটুকু পয়সা উসুল হতে পারলো। এখনো পর্যন্ত যারা দেখেছেন সবাই বলতেছেন তুফান পয়সা উসুল। এমনকি যারা ফ্যামিলি অডিয়েন্স আছে, পারিবারিক যারা দর্শক আছেন, মহিলা দর্শক যারা আছেন, তারা পর্যন্ত বলতেছেন ভাই তুফান পয়সা উসুল। শুধু তাই নয়, ঈদের দিনে লাস্ট বাংলা সিনেমা দেখার জন্য কবে এত দর্শক সিনেমা হলে গিয়েছেন ঠিক সিনেমা সংশ্লিষ্টরাও মনে করতে পারতেছেন না। একজন দর্শকেরও প্রশ্ন ছিল, ভাই সর্বশেষ কবে এত দর্শক সিনেমা হলে এসেছে বাংলা সিনেমা দেখার জন্য? আমার মনে নাই। আমি খালি ভাই নিজে মুখে মুখে কথা বলবো না, আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। চলেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী ছায়াবানী সিনেমা হলের চিত্রটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সো চলেন ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলের চিত্রটা দেখি। কি দর্শক, আরে বাপ রে বাপ। কি পরিমাণ দর্শক আপনারা সিনেমা হলের বাইরে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই হলের বাইরে দর্শক এসেছে ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে তারা স্যাটিসফাই কিনা, এই যে তারা ছবিটা দেখলো তাদের আসলে পয়সা উসুল হয়েছে কিনা। এখন এইটা বোঝার জন্য কি করতে হবে আমাদের? এইটা বোঝার জন্য আমাদেরকে সিনেমা শেষ হওয়ার পরে দর্শকদের উচ্ছ্বাসটা দেখতে হবে। ভাই বের হওয়ার পরে না, সিনেমা হলের ভিতরেই আপনাদেরকে উচ্ছ্বাসটা দেখাবো। ঠিক কী পরিমাণ উচ্ছ্বাস দেখাচ্ছেন দর্শকরা, আপনাদেরকে আমি চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের একটি চিত্র দেখাতে চাই। ছবিটা শেষ হওয়ার পরে, সমাপ্ত হওয়ার পরে দর্শকদের কি উচ্ছ্বাসটা ছিল, চলেন সেই উচ্ছ্বাসটা আপনাদেরকে দেখাই। এরপর এই সিনেমা ঠিক কত টাকা ব্যবসা করলো, ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে এ নিয়ে আলোচনা করব। সো চলেন শুরুতে সুগন্ধা হলের ভিতরের চিত্রটা দেখি। কি হাততালি, কি উচ্ছ্বাস। হাউসফুল দর্শক এবং তারা উচ্ছ্বসিত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা হাততালি দিয়েছে এবং আমি মাইক্রোফোনটা এখানে লাগিয়ে নেই, তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হবে। আর কী পরিমাণ উচ্ছ্বাস, কী পরিমাণ তাদের ভালো লেগেছে। সমাপ্ত হওয়ার পরে তাদের যে উচ্ছ্বাসটা দেখেছেন, এরপরে নিশ্চয়ই বুঝে গেছেন যে ছবিটা দর্শকদের ভালো লেগেছে। শুরুতে দেখিয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ছায়াবানী সিনেমা হলের দর্শকদের ভিড়। ওরে বাপরে বাপ। একজন দর্শক যখন ভিডিও করতেছিল তখন বলতেছিল লাস্ট কবে, সর্বশেষ কবে বাংলা সিনেমার জন্য দর্শকদের এত আগ্রহ দেখেছি আমি মনে করতে পারতেছি না। দর্শকদের চাপ মানে মেন যে সিনেমার গেট আছে, সিনেমা হলের গেট থেকে একেবারে রাস্তায় পর্যন্ত পৌঁছে গেছে। ছায়াবানী সিনেমা হলটা মূলত একেবারে মেন রোডের পাশে। মোটামুটি একটা ভিড় হলেই একেবারে মেন রোডে দর্শক চলে আসে। তো আজকে শুধু মোটামুটি না, ৩-৪ ডবল দর্শক আজকে ছায়াবানীতে হয়েছে। তো এবার বুঝতে পারছেন দর্শকের উচ্ছ্বাসটা কোন পর্যায়ে রয়েছে। এবার আসেন ব্যবসায়িক দিকটা হিসেব করি। আজকে ঈদের দিন থেকে সারা বাংলাদেশের ১২৮টি সিনেমা হলে চলছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। প্রত্যেকটা সিনেমা হলে চড়া রেন্টালে ছবিটা বুকিং হয়েছে। বাংলাদেশের যত ছোট হলই হোক মিনিমাম ৪০০ থেকে ৫০০ সিটের ক্যাপাসিটি থাকে। সর্বশেষ যদি ৫০০ সিটের ক্যাপাসিটিও ধরেন, আমি আপনাদের লজিক্যালি কথা বলতেছি, এখানে ইনলিগ্যাল একেবারে লজিক ছাড়া কোনো কথা বলবো না। আমি সর্বশেষ সিনেমা হলটাই ধরতেছি যে হলটার আসন সংখ্যা কম, ধরে নিলাম ৫০০। এমনও আছে সিলেটের নন্দিতায় ১৫০০ মানুষ ছবি দেখতে পারে, ২০০০ মানুষ ছবি দেখতে পারে। আমি সেই হিসেবটা করব না, আমি জাস্ট ছোটো হল থেকে আপনাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। ধরেন বাংলাদেশের একেবারে
নিম্ন সিনেমা হল, ছোট সিনেমা হল, সেখানে আসন সংখ্যা আছে 500। সারাদিনের সুসংখ্যা ছিল 4টা। আমি সকাল 12টা এবং বিকাল 3টা, দুপুর 12টা বা বিকাল 3টা, তো এই 2টা শো আমি বাদ দিলাম। বাদ দিলাম, অথবা আমি বিকাল 3টা এবং সন্ধ্যা 6টার শো ধরলাম। সারাদিনে 4টা শো, তো আমি ঈদের দিন হিসেবে 2টা শো বাদ দিলাম। যদিও সবগুলো শোই চলেছে, 2টা শোয়ে যদি অ্যাভারেজ হাউসফুল হয় 500 দর্শক, মানে 1000 দর্শক। আর 1000 দর্শকের কাছে 100 টাকা একটা টিকিট বিক্রি করলে এখান থেকে 1 লাখ টাকা চলে আসে। এখন ওই যে ঢাকার মধুমিতা রয়েছে যেখানে 1000+ দর্শক, ছায়াবাণী রয়েছে যেখানে প্রায় 1500 দর্শক দেখতে পারে, রংপুর, খুলনা কিংবা বড় বড় যেসব হল রয়েছে, এখন সেখান থেকে যদি অ্যাভারেজ ধরি, প্রত্যেকটা হল থেকে ধরেন অন অ্যাভারেজ 1.5 লাখ টাকা করে টিকিট বিক্রি হয়েছে। এখন 128টা হল, এবার আপনারা হিসেবটা মিলিয়ে নেন, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। আমি কিন্তু একেবারে কম করে ধরেছি, কোথাও কোথাও কিন্তু টিকিট 150-200 টাকার কমে নাই। 100 টাকা আমি একেবারে সর্বনিম্ন ধরেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। সারা বাংলাদেশে আজকে 2 কোটি টাকারও উপরে বিজনেস করেছে শাকিব খানের তুফান। এখন এই যে বিজনেসটা, এটা আগামীকালকে দেখবেন 2 কোটির জায়গায় হয়ে গেছে 5 কোটি অথবা 6 কোটিতেও পৌঁছে যেতে পারে। কারণ কালকে তো সকাল থেকেই শো হাউসফুল হবে, সকাল 10টা থেকে অনেক সিনেমা হলে মর্নিং শো চলে। তো সেই হিসেবটা যদি করেন, তাহলে কালকেই চলে আসতে পারে প্রায় 5 থেকে 6 কোটি টাকা। মানে 2 দিনেই বিজনেসটা হয়ে যাবে প্রায় অলমোস্ট 8 কোটি টাকার কাছাকাছি। এখন এই রেঞ্জে যদি সিনেমাটা বেশি না 2 সপ্তাহ বাংলাদেশে চলতে পারে, তাহলে অতীতে শাকিব খানের আরেক সিনেমা প্রিয়তমা যে রেকর্ডটা গড়েছিল 41 কোটি টাকার টিকিট বিক্রি, আমি আশা রাখি সেই রেকর্ডটাকে এই তুফান শুধুমাত্র 7 দিনেই ধরে ফেলবো। এবং তুফান যদি লম্বা সময় চলতে পারে, দর্শকদের যে পজিটিভ রেসপন্স রয়েছে, পজিটিভ রিভিউ রয়েছে, সেই রিভিউটা যদি আমি ধরি, এই গতিতে যদি 2 সপ্তাহ বাংলাদেশে চলতে পারে, তাহলে একেবারে 70 থেকে 80 কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড এই ছবিটা করতে পারে। আর যদি প্রিয়তমার মতো 1 মাস 2 মাস ধরে লাগাতার চলতে থাকে, তাহলে শাকিব খান যে স্বপ্নটা দেখেছিলেন 100 কোটি টাকার টিকিট বিক্রি, সেই স্বপ্নটাও হয়তোবা খুব কাছে চলে আসতে পারে। এখন দেখা যাক, আগামীকালকে থেকে হবে তুফানের জন্য আসল অগ্নি পরীক্ষা। কালকে থেকে যেসব দর্শক ছবিটা দেখতে যাবেন, সেই দর্শক যদি হল থেকে বেরিয়ে বলে পয়সা উসুল, তারপর থেকেই কিন্তু তুফানের তাণ্ডব লীলা শুরু হবে। সুতরাং প্রথম দিনের বক্স অফিসে 2 কোটি টাকা খুব একটা খারাপ না, দারুণ ব্যবসা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঈদের দিন, কুরবানির ঈদের দিন এই পরিমাণের ব্যবসা হয় না। বিকজ আপনারা জানেন পশু কুরবানির ব্যাপার আছে, এগুলো সাইজ করার একটা ব্যাপার আছে। তাছাড়া ঈদের আগের দিন অনেক ইয়াং যুবক যারা আছেন একটু বন্ধুদের সাথে আড্ডা দেয়, আনন্দ করে। এছাড়া আজকে সকালবেলা ভোরবেলা বাংলাদেশ এবং নেপালের ক্রিকেট খেলা ছিল। সব কিছু মিলিয়ে আজকে দর্শকরা একটু ব্যস্ত ছিলেন। সেই জায়গা থেকে তারপরও যেভাবে দর্শক হলে ছুটে গিয়েছেন, আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। সো তুফান সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে বাম্পার রেসপন্স দিচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।